আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ঘুমানোর আগে যেই দোয়াটি যদি আপনি 3 বার পড়ে ঘুমিয়ে যান, 3 বার পড়ে শুয়ে যান, কোরআনের এই আয়াতটা, তো আল্লাহ পাক আপনার ঘরকে আগুন থেকে হেফাজত করবেন। ওই ঘরের মধ্যে আগুন লাগবে না, কোনো অশান্তি সৃষ্টি হবে না। পরিবার পরিজন এবং তার মালকে আল্লাহ পাক হেফাজত করবেন। হয় না গ্রামে গঞ্জে যে বাড়ির পাশে বাড়ি, জঙ্গল থেকে সাপ এসে কামড় দিয়ে মেরে ফেলছে, সাপে ধ্বংসন করেছে, কান দিয়ে নানান পোকা ঢুকেছে, চোখের মধ্যে ময়লা ঢুকলো, অথবা ঘরের মধ্যে শিং কেটে চুরি করে এসে নিজের ঘরের জিনিস নিয়ে গেল, নিজের গরু ছাগল মারা গেল, আকস্মিক বিপদ। নিজের মাল এবং সন্তানকে এটা আল্লাহর প্রোটেকশনে চলে যাবে, আল্লাহ হেফাজত করবেন। জাস্ট প্রত্যেক দিন ঘুমানোর আগে 3 বার পাঠ করেন। এই আমলকে নিজের বন্ধু বানায় নেন। আমি অনেক আমল দিচ্ছি, আপনার কাছে যেই আয়াতটা সহজ মনে হয় আপনি ওইটাই করেন। আমার এই আয়াতটা যদি কিঞ্চিত পরিমাণ ভুল দেখাতে পারেন যে হুজুর এই আমল করলে কি আসলেই হয় কিনা, হ্যাঁ, আপনি একটা মসজিদের হুজুরের মাধ্যমে যাচাই করেন, জাস্টিফাই করেন যে হুজুর যা বলছে ঠিক কিনা। যদি বলে যে ভুল, আমার একটা ভিডিও আর জীবনে দেখতে হবে না। আমি কোরআনের আয়াত থেকে বলছি, সম্মানিত ভাই ও বন্ধুরা, পরিবার পরিজন এবং মালকে সব আল্লাহ হেফাজত করবেন। সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। লিঙ্কের বাইরে অন্য কিছু নেই। আমার কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। যাই হোক, সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 111। আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আবার বলছি, قل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আল্লাহ পাক আমল করার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই জাতীয় রুকাইয়া ওজিফার কিতাব যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। 019 081836999। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।